হ্যালো ফ্রেন্ডস, এসআরএস টিভি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া কয়েকটি জিনিসের ফ্যাক্টরি প্রসেসিং নিয়ে, অর্থাৎ জিনিসগুলো কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় সেটা দেখতে পাবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মজাদার ভিডিও। নাম্বার 1, মসকিউটো রেপিলেন্টস ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ মশা মারার মেশিন তৈরি। বন্ধুরা, মানুষের ঘুম নষ্ট করার জন্য মশার থেকে দায়ী হয়তো কেউ নয়। মশাকে ধ্বংস করার জন্য মার্কেটে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, যেমন মসকিউটো কয়েল, ইলেকট্রিক ব্যাট, স্প্রে ইত্যাদি। কিন্তু অনেক সময় এই মশা এতটা শক্তিশালী হয়ে যায় যে মসকিউটো কয়েল বা ইলেকট্রিক ব্যাট বা স্প্রে এদের কিছুই করতে পারে না। আর তখনই ব্যবহার করা হয় এই মসকিউটো রেপিলেন্টসকে, যেটাকে বিভিন্ন মুডে শিফট করে সকল মশাকে ধ্বংস করা সম্ভব। আর এখন আমরা দেখব এই মেশিনকে কি দিয়ে এবং কিভাবে তৈরি করা হয়, যার ফলে এতে এত বেশি পাওয়ার থাকে। বন্ধুরা, এই মেশিন তৈরি করা এতটাও জটিল নয়। এতে 3 থেকে 4টি পার্ট ব্যবহার করা হয়। আপনি যদি কখনো এটাকে খোলেন তাহলে দেখতে পাবেন এটাতে একটি হিটার কয়েল থাকে, যেটা নিচে লাগানো বাতিকে গরম করে। আর যখন বাতি গরম হয়ে যায় তখন এটা রিফিউলে ভরা তেলকে কিছুটা এভাবে বাইরে বের করতে থাকে, যেটার ঘ্রাণ নিয়ে মশা মারা যায়। এটাতে দ্বিতীয় পার্ট হিসেবে থাকে পাওয়ার কম বেশি করার সুইচ ও লাইট অ্যান্ড হিটার। তৃতীয় পার্টটি হলো প্লাগ এবং চতুর্থ পার্টটি হলো রিফিলে ভরা লেগেমেন্ট আর ডুবে থাকা এই স্টিক। আর এই পার্টগুলোকে অ্যাসেম্বল করার কাজও অনেক ইজি। শুধু এই 4টি পার্টকে একটাকে আরেকটার সাথে জুড়ে দিতে হবে আর তৈরি হয়ে যাবে আপনার মেশিন। কিন্তু বন্ধুরা, এখনও মেন জিনিস অর্থাৎ মেশিনে ব্যবহার হওয়া লিকুইডকে তৈরি হতে দেখতে বাকি রয়েছে। তো এই লিকুইডকে বানানোর জন্য 4 থেকে 5 ধরনের অয়েলের ব্যবহার করা হয়, আর সাথে ব্যবহার করা হয় একটি ইনসেকটিসাইডস কেমিক্যাল। এই উপাদানগুলোর মধ্যে রয়েছে সাইট্রোনিলা অয়েল, যেটা অনেকটা লেমন অয়েলের মতোই হয়ে থাকে। এরপর ব্যবহার করা হয় ইউক্যালিপটাস অয়েল, কর্পূরের তেল ও সুগন্ধের জন্য ফ্রেগ্রেন্স। এবং সর্বশেষে আইসোপ্রোপিল অ্যালকোহল এবং ট্রান্সফাইলোথিন নামের ইনসেকটিসাইডস ব্যবহার করা হয়। এবার এই উপাদানগুলোকে একত্রিত করে ভালোভাবে মিক্স করলেই তৈরি হয়ে যায় মশাকে শান্তির ঘুম পাড়ানো লিকুইড। এবার এই লিকুইডগুলোকে রিফিলে ঢুকানোর জন্য একটি অটোমেটিক মেশিনে ঢেলে দেওয়া হয়, আর এই মেশিনটি নির্দিষ্ট মাপে প্রত্যেকটা রিফিলে লিকুইডকে ফিল করে দেয়। এরপর এই কন্টেনারগুলোর উপর কোম্পানির লেবেল লাগানো হয়। এবার তৈরি করা হবে ওই স্টিককে, যেটা রিফিলে থাকা লিকুইডকে মেশিন অন হওয়ার পর ধোয়া রূপে বের করবে। এই স্টিককে বলা হয় ক্লে স্টিক, যেটাকে একটি স্পেশাল টাইপের মাটি থেকে তৈরি করা হয়। তো তৈরি হয় এই স্টিককে এবার রিফিলে আটকে দেওয়া হয়। এবার সর্বশেষে এই বোতলগুলোর উপর ক্যাপকে লাগিয়ে ম্যানুফ্যাকচারিং প্রসেস শেষ করা হয়। এবার এই রিফিল কন্টেনারকে হিটিং মেশিনের সাথে কানেক্ট করে মেশিনকে অন করলে যত শক্তিশালী মশাই হোক না কেন পালিয়ে যেতে বাধ্য হবে। নাম্বার 2, কফি পাউডার ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, এবার আমরা দেখব ফ্যাক্টরিতে কিভাবে কফি পাউডার তৈরি করা হয়। কফি আমাদের মাইন্ডকে রিফ্রেশ করতে অনেক বেশি ভূমিকা পালন করে। কেউ কেউ কোল্ড কফি খেতে পছন্দ করে, আবার কেউ কেউ গরমাগরম হট কফি খেতে অনেক পছন্দ করে। কিন্তু বন্ধুরা, আমরা অনেকেই জানি না এই কফিকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা, চলুন জেনে নিই কিভাবে তৈরি করা হয় এই কফি পাউডার। বন্ধুরা, এটা তানজানিয়ায় অবস্থিত 70 একরের একটি বিশাল কফি ফার্ম। এখন এই ফার্মের কফি গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে, আর এই ফুলই পরবর্তীতে চেরিতে পরিবর্তন হয়। এবার যখন এই চেরিগুলো পেকে লাল হয়ে যায় তখন এগুলোকে গাছ থেকে পেড়ে এক জায়গায় একত্রিত করা হয়। এরপর এই একত্রিত করা চেরিগুলোকে ট্রাকে লোড করে সরাসরি প্রসেসিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়।
এই প্রসেসিং প্ল্যান্টে সর্বপ্রথমে চেরিগুলোকে ফ্যাক্টরির একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়। এবার এখানে মেশিনের সাহায্যে চেরিগুলো থেকে অপ্রয়োজনীয় পাতা, পাথর ও অন্যান্য ময়লা আবর্জনাকে ফেলে দেওয়া হয়। এবার এগুলোকে পানির সাহায্যে ধুয়ে পরিষ্কার করা হয়। এবার পরিষ্কার হয় এই চেরিগুলোকে একটি প্লাম্পিং মেশিনে দেওয়া হয়, যেখানে অবিরামভাবে ঘুরতে থাকা মেশিনের সাহায্যে চেরির উপরের লেয়ার অর্থাৎ খোসাকে আলাদা করে ফেলা হয়। খোসাকে আলাদা করার ফলে এর ভেতরের বীজ বাইরে বেরিয়ে আসে, যেটাকে আমরা কফি বিনস বলে থাকি। এবার এই কফি বিনসগুলোকে 24 ঘন্টার জন্য ফার্মেন্টেশনে রেখে দেওয়া হয়। এই 24 ঘন্টা ফার্মেন্টেশন করার জন্য কফির টেস্ট এবং স্মেল অনেক বেশি সুন্দর হয়। 24 ঘন্টা পর ওয়াটার ক্যানাল থেকে কফি বিনসগুলোকে বের করে কড়া রোদে খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয়। কয়েকদিন রোদে শুকানোর ফলে এই কফি বিনসগুলো একদম শুকনো হয়ে যায়। কিন্তু এখনও এই কফি বিনসগুলো দিয়ে ডিরেক্ট পাউডার তৈরি করা যাবে না, কারণ এখনও এই কফি বিনসগুলোকে রোস্টিং করার বাকি রয়েছে। যদি বাংলাতে বলি তাহলে এখনও কফি বিনসগুলোকে ভাজা বাকি রয়েছে। এবার গ্যাসের সাহায্যে জ্বলতে থাকা অনেকগুলো ল্যাম্পের উপরে অবিরামভাবে ঘুরতে থাকা কন্টেনারে কফি বিনসগুলোকে দিয়ে ভালোভাবে রোস্ট করে নেওয়া হয়। রোস্ট করতে করতে যখন এই কফি বিনসগুলো ডার্ক ব্রাউন কালার হয়ে যায়, তখন এই কফি বিনসগুলোকে বাইরে বের করা হয়। এখন এই কফি বিনস থেকে সেই চেনা ঘ্রাণ পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা কফির কন্টেনার ওপেন করলেই অনুভব করতে পারি। এখন এই কফি বিনসগুলো পাউডার তৈরি হওয়ার জন্য পুরোপুরি রেডি। কিন্তু পাউডার তৈরি করার আগে এর মধ্যে থেকে কয়েকটি কফি বিনসকে নিয়ে বাইরে বের করে পাউডার করে কফি তৈরি করে টেস্ট করা হয়। এই টেস্টে দেখা হয় কফির কোয়ালিটি, স্বাদ ও অন্যান্য গুণাগুণ ঠিক আছে কিনা। যদি টেস্টে ওকে থাকে তাহলে এই কফি বিনসগুলোকে মেশিনে দিয়ে পিষে পাউডার তৈরি করা হয়। এবার এই পাউডারগুলোকে কন্টেনার ও প্লাস্টিক প্যাকে প্যাক করে মার্কেটে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ঠিক এভাবেই ফ্যাক্টরিতে কফি পাউডারকে তৈরি করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন। আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।